This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পদপৃষ্ট হয়ে মৃত্যু এখনো পর্যন্ত 18 জনের খবর পাওয়া যাচ্ছে এবং শুধু তাই নয় আহত অনেকেই। এই ঘটনা কিভাবে হলো আমরা শুনলাম এই বিপর্যয়ের আগে, দুর্ঘটনার আগে সেখানের মিটিং হয়েছিল, তার বড় মিটিং হয়েছিল, কার্যকরী পদক্ষেপ কি করা হয়েছিল যাবতীয় প্রশ্নগুলো উঠছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, আমি এখনো পর্যন্ত তোমার কাছ থেকে জানতে চাইব যে কি জানা যাচ্ছে, ঘটনাটা এই আকার কেন ধারণ করলো, কোনখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, কিভাবে এই ঘটনাটা ঘটে যাতে 18 জনের মৃত্যু। দেখো, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় ছবিটা দেখালে পরে ঠিক এক্স্যাক্টলি কি ঘটেছিল সেই ধারণা স্পষ্ট হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ফুট ওভার ব্রিজের ওপরে, যে ফুট ওভার ব্রিজে মানুষ ওঠার চেষ্টা করছিল। আমার ঠিক পিছনে রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 12 এবং 13। ঠিক এখানে এই মুহূর্তে ট্রেনের ঘোষণা হচ্ছে, ঠিক সেই সময়ও ট্রেনের ঘোষণা হচ্ছিল। দুটি ট্রেন লেট ছিল, প্রথমত স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস, দ্বিতীয়ত ভুবনেশ্বর রাজধানী। এই দুটি ট্রেন যেহেতু শেষ মুহূর্তে এসে সেটা লেট করে, ফলত তার প্ল্যাটফর্ম, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই এই 12-13 প্ল্যাটফর্মে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছিলেন, অর্থাৎ যাদের এই প্ল্যাটফর্ম থেকে যাওয়ার কথা ছিল। ঠিক এই সময় আমরা জানতে পারি যে 14-15, অর্থাৎ ঠিক আমাদের হাতের ডান দিকে এই মুহূর্তে ভিড় যেদিকে যাচ্ছে সেখানে রয়েছে 14-15 নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে প্রয়াগরাজ এক্সপ্রেস ছেড়ে চলে যায় এবং অনেকেই সেই প্রয়াগরাজ এক্সপ্রেস ধরতে পারেননি। ঠিক এই জায়গাতেই প্রায় 1,500 টিকিট গত কয়েক ঘন্টাতে বিক্রি হয়ে গিয়েছিল। অর্থাৎ নিউ দিল্লি স্টেশনে এই 12, 13, 14, 15 প্ল্যাটফর্ম তখন কার্যত মানুষের পা দেওয়ার জায়গা নেই। এবং এই 14-15 নম্বর প্ল্যাটফর্মে সেই সময় অপেক্ষা করছিলেন বহু মানুষ যারা প্রয়াগের ট্রেন ধরতে চাইছিলেন এবং তাদের ধারণা ছিল যে এই 14-15 নম্বর প্ল্যাটফর্ম থেকেই মূলত এই প্রয়াগের ট্রেন ছাড়তে পারে। ঠিক এরপরেই হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম। হঠাৎ করে ঘোষণা হয় যে 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 এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তী ট্রেন আসবে হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্মে। দুটি দিক থেকে এখানে মানুষ আসা যাওয়া করতে পারে। প্রথমত হচ্ছে এদিকে একটি এসকেলেটর রয়েছে আর অপর দিকে একটি সিঁড়ি রয়েছে। এই যে সিঁড়ি রয়েছে, অর্থাৎ যেই সিঁড়ি দিয়ে আমরা এই মুহূর্তে নেমে যাচ্ছি, এখান দিয়েই, অর্থাৎ একেবারে এই সিঁড়ি দিয়ে মানুষ শয়ে লোক, হাজার মানুষ তারা এই সিঁড়ি দিয়ে তারা একসঙ্গে ওঠার চেষ্টা করেন এবং এই সিঁড়ি থেকে তারা উল্টো দিকে 16 নম্বর প্ল্যাটফর্মে যাওয়াই তাদের লক্ষ্য ছিল। এবং যখন তারা এই 16 নম্বর প্ল্যাটফর্মে যাবেন সেই সময়তে যারা ওপাশের 12-13 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন তাদের ট্রেন আবার এই প্ল্যাটফর্মে আসতে পারে এমন খবর অনেকে পেয়েছিলেন। এর ফলে একটা বিপরীতমুখী স্রোত সেই সময় আসছিল। আর ঠিক এই সিঁড়ির ওপরেই এই দুর্ঘটনা ঘটে, অর্থাৎ একেবারে সিঁড়ির মুখেই অনেকে হুমড়ি খেয়ে পড়ে যান এবং যে সময় তারা পড়ে যান তখন কিন্তু একদিক থেকে যেমন স্রোত নিচের দিকে নামার চেষ্টা করছে ঠিক ব্রিজের ওপর থেকে, অপর দিক থেকে ঠিক হাতের ডান দিকে 16 নম্বর প্ল্যাটফর্মে যে স্পেশাল ট্রেন অ্যানাউন্স করা হয়েছে রাত 10:20-তে ছাড়ার কথা, সেই ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যেহেতু জেনারেল টিকিট কেটে রয়েছেন মানুষ, তারা যে ট্রেন কুম্ভে যাওয়ার জন্য পাবেন সেই ট্রেনই তারা ধরবেন এবং সেই চেষ্টাই তারা করছিলেন। এবং যে ঘটনা গতকাল ঘটেছে, এই ঘটনা কিন্তু আমরা যারা এই নিউ দিল্লি স্টেশন দিয়ে যাতায়াত করি তারা স্পষ্টভাবে বলতে পারি আমাদের অভিজ্ঞতা থেকে যে এই ঘটনা নতুন নয়। এন্ড মুমেন্টে এসে প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে যাওয়ার ঘটনা এখানে প্রায়শই ঘটে। এখানে অর্থাৎ যখন আমি বিকেলবেলায় 4টের সময় দাঁড়িয়ে, প্রায় 4টের কাছাকাছি সময় দাঁড়িয়ে রয়েছি, আজ এখানে পুলিশ প্রশাসন, আরপিএফ থেকে শুরু করে রেলের এই ম্যানেজমেন্ট, অর্থাৎ ভিড় ম্যানেজমেন্টের জন্য যত সংস্থাযুক্ত সবাই আজকে লেগে পড়েছেন এবং ফলত আজকে এই জায়গা সম্পূর্ণভাবে ফাঁকা। কিন্তু এই সময় প্রত্যেক দিন এই 16 থেকে শুরু করে টানা অন্তত 12 থেকে 13 নম্বর প্ল্যাটফর্ম প্রত্যেক দিনের প্রায় ঘটনা যে কোনো না কোনো রাজধানী এন্ড মুমেন্টে এসে তার এই প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ করে দেওয়া হয় এবং এই প্ল্যাটফর্ম চেঞ্জ করে দেওয়ার ফলে যে ঘটনা ঘটে, মানুষের মধ্যে এই হুড়োহুড়ির ঘটনা কিন্তু প্রত্যেক দিন ঘটে যায়। ফলত কিন্তু যখন হাজার মানুষ এখানে পৌঁছে গিয়েছেন তখন সেই সময় দাঁড়িয়ে এই ঘটনা যে ঘটতে পারে এমন আশঙ্কা কিন্তু বরাবরই ছিল এবং আমরা ঠিক এই ঘটনাই গতকাল দেখেছি যখন মানুষ শেষ মুহূর্তে তারা ছুটোছুটি করেছেন, এখানে তারা মুখ থুবড়ে পড়ে গিয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার, আমার সহকর্মী। গোটা পরিস্থিতিটা কিভাবে ঘটেছিল তারা একটা বিবরণ দেওয়ার চেষ্টা করলেন। নিউ দিল্লি স্টেশনে বিপর্যয়ের জন্য রেলের গাফিলতির দিকে ইঙ্গিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনা সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনার প্রয়োজনকেই চোখে
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বলে তিনি বলছেন। মহাকুম্ভের পুণ্যার্থীদের দুর্দশা, এই দুর্দশা প্রাপ্য নয়, প্রয়োজনীয় সহযোগিতা ও সুবিধার প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন রেলমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক্স হ্যান্ডেলে পোস্টের নির্যাস আমি আপনাদের 3-4 বাক্যে বললাম। দুঃখজনক ঘটনা, রাজনীতির বিষয় নয়, বিরোধীরা রাজনীতি করছে। পাল্টা বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হোসেন ঠিক এভাবেই তার প্রতিক্রিয়া জানিয়েছেন। ये भी सही है कि यहाँ पे ज़्यादा ही भीड़ आ गई जिसकी अपेक्षा रेलवे ने नहीं की होगी, लेकिन ये दुखद घटना हुई है। इस पर विपक्ष को राजनीति नहीं करनी चाहिए। विपक्ष कोई भी मुद्दा ऐसा है जिस पे बचना चाहिए, उसको ये सोचना चाहिए किस तरह की भाषा बोली जा रही है। ये राजनीति का विषय नहीं है, ये तो इस वक्त संवेदना का विषय है। संवेदना जताना चाहिए, न कि इस पर विपक्ष को बयानबाजी और राजनीति करनी चाहिए।